পুজো তো এসেই গেল, তাই রূপসমুদ্র বুটিকের পক্ষ থেকে আজ পুজোর কালেকশনে শুরুতেই সেরা। তো চলো দেরি না করে চটপট দেখিয়ে নি শুরুতেই সেরা কালেকশনটা কি রয়েছে। এই হলো পুজোর শুরুতেই সেরা কালেকশন। তো নিশ্চয়ই বলতে হবে না শাড়ির নাম। আসলে জানো তো এই শাড়ির নাম মোটামুটি আমার মুখস্থ করতে করতে বেশ কয়েকদিন লেগেছিল, কারণ এই শাড়ির নামটা এতটাই খটোমটো, তো মুখস্থ করতে ভীষণই কষ্ট হয়েছে। তবে এখন কিন্তু এতটাই মুখস্থ হয়ে গেছে যে আমি কিন্তু যদি কোনো এক্সাম দিতে বসি তাহলে যে কোনো প্রশ্নের উত্তরই পশমিনা ঘাটটি লিখবো। যাই হোক, আর কথা না বাড়িয়ে তোমাদের পছন্দের একদম পাগল করা এই শাড়ি পশমিনা ঘাটটি চটপট একটু খুলে খুলে দেখিয়ে দিই। দেখো এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভীষণ ডিমান্ডিং একটা শাড়ি। ব্ল্যাক কালারটা হচ্ছে ব্ল্যাক। এই কালারটা সবাই কিন্তু ভীষণ পছন্দ করো তোমরা। আমি একটু ক্লোজে গিয়ে দেখাচ্ছি। এই হলো গিয়ে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারের ওপরে এই দেখো কত সুন্দর একদম ল্যাভেন্ডার কালারের ফুল রয়েছে, এখানে ইয়েলো কালারের ফুল রয়েছে, আর পুরোটার মধ্যে কিন্তু এই কপারের, কি দারুণ দেখেছো, কপার কালারের পুরোটার মধ্যে কিন্তু এই লতা লতা করা রয়েছে, পাতা করা রয়েছে। কত সুন্দর একটা রং। এই রংটা তোমরা অনেকেই পছন্দ করো। ব্ল্যাক কালার তো যে কেউ তোমরা পরতে পারো চাইলে। আমি একটু খুলে দেখাই শাড়িটা। এই হলো গিয়ে শাড়ির লুকসটা। এইটা যদি আমরা যে কোনো অনুষ্ঠানে পরতে পারবো। এই শাড়িটা এতটাই সুন্দর। আমরা কিন্তু শুধু পুজোতে না, আমরা জন্মদিন থেকে শুরু করে, বিয়েবাড়ি থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা এই শাড়িটা পরতে পারবো। এই দেখো শাড়ির আঁচলটা কি দুর্ধর্ষ, দেখো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি শাড়ির আঁচলটা, কি দুর্ধর্ষ একটা শাড়ির আঁচল। দেখো এই শাড়ি কিন্তু বিভিন্ন কোয়ালিটির পাওয়া যাচ্ছে। বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রকম দাম। তোমরা কি দামের জিনিস নেবে সেটার উপরে নির্ভর করছে কোয়ালিটি। তো আমার কাছে সব রকমের কোয়ালিটি পেয়ে যাবে। তোমরা যেই কোয়ালিটি চাইছো সেই কোয়ালিটি কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো শাড়িটা আমি একটু গায়ে ফেলে দেখাই। যারা যারা এই শাড়িটা পছন্দ করবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেঞ্জারে বুক করো, আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করো। কেমন লাগছে বলো? আর কুচি তো মানে আমি যখন শাড়িটা পরছি, আমি যেই শাড়িটা পরেছি তোমরা দেখছো যে একটা বটল গ্রিন কালারের শাড়ি পরেছিলাম, তো শাড়িটার কুচিটা দিতে একদমই অসুবিধা হয়নি। এত সুন্দর কুচি পরে। দেখো মোটামুটি তোমাদের এখানে 10টা মতন কুচি পড়ে যাবে, 8 থেকে 10টা কুচি পড়ে যাবে। খুব সুন্দর একটা শাড়ি। এই হচ্ছে কুচি। দেখো কুচিগুলো কি ইজি পড়ছে, একদম পাটি পাটি কুচি পড়বে এইভাবে। আর এই রয়েছে হচ্ছে কোমরের দিক। এই হচ্ছে কোমরের দিক। কোমরের দিকটা এইরকম। আর এই হলো গিয়ে ব্লাউজ পিস। ব্লাউজ পিসে কিন্তু এরকম পার করা রয়েছে। খুব সুন্দর একটা ব্লাউজ পিস। এই খুব সুন্দর শাড়িটা। এই ব্ল্যাক শাড়িটা যদি তোমরা পছন্দ করো তাহলে চটপট আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করে ফেলো। দুর্দান্ত এই শাড়িটা। এই শাড়িটা কিন্তু তোমরা পুজোতে একদম রাতে পরে বেরোলে কেউ আর চোখ ফেরাতে পারবে না, সবাই কিন্তু শুধু তোমার দিকেই তাকাবে। তো দেখো কত সুন্দর শাড়িটা। আমি একটুখানি এইভাবে দেখিয়ে নিচ্ছি। কি দুর্দান্ত একটা শাড়ি, ব্ল্যাক কালারের শাড়ি। আর সবচেয়ে বড় কথা যেটা, এইখানের এই লতার যে কাজটা, লতা পাতার যে কাজটা, এটা কিন্তু ভীষণ ইউনিক। এটা কিন্তু কপার কালারের। এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন কালারের পাওয়া যাচ্ছে। এটা কখনো সিলভার কালারের, কখনো গোল্ডেন কালারের। আমি কিন্তু এটা নতুন করে এটা তৈরি করিয়েছি। এটা হচ্ছে কপার কালারের। তো কালোর উপরে বুঝতেই পারছো কপার কালারটা কতটা সুন্দর লাগে। এই দেখো এখানে পাড়টাও কিন্তু একইভাবে কপার কালারের রয়েছে। এই হলো গিয়ে পাড়। এই হচ্ছে উপরের পাড়টা। আর এই হলো গিয়ে নিচের পাড়টা। আমি একটু নিচের পাড়টাও দেখিয়ে নিই। নিচের পাড়টা এত সুন্দর। এই হলো গিয়ে নিচের পাড়টা।
কত সুন্দর। দেখো আমরা যদি বুকে আঁচল ফেলি, যদি আমরা প্লিট করেও পরি শাড়িটা, তাহলে কিন্তু নিচের মোটা পাটটা, যে ওপরে একটা সরু পাড় রয়েছে আর নিচের মোটা পাটটা কিন্তু এখানটা পড়বে, তাতেও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। তো ব্ল্যাক শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্টস করে জানিও। তোমরা নাও আর নাই নাও, কমেন্টস করে অবশ্যই জানিও তোমাদের রূপসমুদ্র বুটিকের কালেকশন কেমন লাগছে, আর এই পাগল করা পাশমিনা খাড্ডির কালেকশন কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর দেখো এই কালোর রঙটা এত সুন্দর, সবাইকে ভালো লাগবে। তোমরা চটপট বুক করো, কারণ স্টক আপাতত আমি এতটাই এটা ডিমান্ড আছে যে আমি অফলাইনে বিক্রি করে শেষ করতে পারছি না। তাই অনলাইনে যারা বুক করবে তারা চটপট কিন্তু বুক করো, নাহলে কিন্তু আমি দিতে পারবো না। যাই হোক, চলে যাই এবার পরের শাড়িটায়। পরের শাড়িটা তো আরো সুন্দর একটা রং, মানে এটা তো বটল গ্রিন কালার, তোমরা দেখতেই পাচ্ছ কি দারুণ একটা রং। কুচিটা দেখেছো কত কুচি পড়েছে। যাই হোক, এটা হচ্ছে বটল গ্রিন কালার। বটল গ্রিনের উপরে কিন্তু এটাতেও কিন্তু কপার কালার রয়েছে, কপার কালারের এই লতা পাতার ডিজাইন, এই পাড়, আর এখানে প্যারট গ্রিন কালার, আর এখানে রয়েছে হচ্ছে পার্পেল কালার। এই দুটো কালারের ফুল রয়েছে পুরোটার মধ্যে, খুব সুন্দর একটা রং। কোমরের দিকে কিন্তু পড়বে হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা এক কালারের আর পার করা থাকবে। তোমরা ইচ্ছা করলে অন্য ব্লাউজ দিয়েও পরতে পারো। আমি একটা অন্য ব্লাউজ দিয়ে পরেছি, যেহেতু ব্লাউজ পিসটা এখনো বানানো হয়নি, যে কারণে আমি অন্য ব্লাউজ দিয়ে পরেছি। আর এই বটল গ্রিন কালারের পরেই যেই শাড়িটা না দেখালেই নয়, লাইট গ্রে। বটল গ্রিনের পরে পরের শাড়িটা কিন্তু লাইট গ্রিন। লাইট গ্রিনটা কিন্তু একদম প্যারট গ্রিন বলতে যেটা বোঝে সেইটা, সেই রংটা কি সুন্দর একটা রং। দেখো এখানে কিন্তু আঁচলের মধ্যে এই সুতো দিয়ে এই কাজ কিন্তু করা রয়েছে। অনেকেই এই জিনিসটা ভীষণ পছন্দ করো, আর আমি এটা স্পেশালি করিয়ে এনেছি আর কি। এখন শাড়িটা একটু খুলে দেখাচ্ছি, খুব সুন্দর একটা শাড়ি। মানে এই প্যারট গ্রিন কালারটা এখন এত এত ট্রেন্ডিংয়ে রয়েছে, প্রত্যেকটা মানুষই ভীষণ প্যারট গ্রিন কালার পছন্দ করছে। যারা লাল পরো না তারা তো প্যারট গ্রিন পছন্দ করছোই, আর যারা লাল পরো যে কোনো রং পরো তারা কিন্তু ভীষণ প্যারট গ্রিন কালারটা পছন্দ করছে, আর তোমরা এটা কিন্তু বুক করছো। তো যাই হোক, অফলাইনে তো ভীষণভাবে বিক্রি হচ্ছে এই প্যারট গ্রিন কালারটা। তোমরা যারা সামনাসামনি মনে করো যে কোয়ালিটি চেক করে নেবে, তো তোমরা, আমি বললাম বারবারই একটা কথাই বলবো, পাশমিনা খাড্ডির অনেক রকম কোয়ালিটি রয়েছে। তো তোমরা যদি চাও কোয়ালিটি চেক করে নিতে, তোমরা সামনাসামনি এসে আমার রূপসমুদ্র বুটিকে ভিজিট করো, আর সামনাসামনি কোয়ালিটি চেক করে তোমরা এই শাড়ি কিন্তু নিয়ে যেতে পারো। এই হলো গিয়ে আঁচল। একইভাবে আঁচলটা, এটা কিন্তু খুব সুন্দর একটা প্যারট গ্রিন কালার, একদম নিখাত প্যারট গ্রিন, ভীষণ সুন্দর একটা রং। দেখো এর মধ্যে ফুল করা রয়েছে, দেখো এর মধ্যে ফুল করা রয়েছে। এখানে ম্যাঙ্গো ইয়েলো কালার, আর এখানে একটা স্কিন কালারের উপরে ফুল করা রয়েছে, আর এখানে সিলভার কালার দিয়ে রয়েছে কিন্তু লতাগুলো করা। ভীষণ সুন্দর একটা রং, খুব সুন্দর একটা রং। দেখো এটা গায়ে ফেলে একটু দেখাই কেমন লাগছে। এই হলো কি আঁচল। আঁচলটাও কিন্তু সিলভার 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 কালারের একটা আঁচল রয়েছে। আর এই হলো গিয়ে শাড়ি। তো শাড়ির কুচিটা আমি একটু দেখিয়ে দিই, কুচিটা দেখালে তোমরা বুঝতে পারবে যে কত কুচি পড়ছে। মানে মোটামুটি আমার হাইট ধরা যাক 5-6 মতো আমার হাইট। তো শাড়িটা এতটাই বহরে বড়, যে কারণে এতটা মানে বুঝতে পারছি আমরা, এতটাই বড়, এতটাই ভালো বড় সড়ো একটা শাড়ি, আর এত কুচি পড়ছে, মানে লম্বায় চওড়ায় আমার মতনই বেশ বড় সড়ো এই শাড়ি। দেখো কত কুচি পড়ছে, আর কুচি করতে একদম অসুবিধা হবে না। মানে তোমরা ঝটপট ধরো কোথাও একটা নেমন্ত্রণ বাড়ি বা কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছ, তোমরা কিন্তু চটপট এই শাড়িটা পরে চলে যেতে পারবে। এত সুন্দর তাড়াতাড়ি কুচি পড়ে না, যেটা মেয়েরা ভীষণ পছন্দ করে। অনেক সময় হয় যে বাড়িতে কুচি ধরার লোক থাকে না, তখন কিন্তু নিজের শাড়িটা নিজেই খুব সুন্দর করে পরে নেওয়া যায়। এই হচ্ছে গিয়ে কুচি পোর্শন।
এই হচ্ছে গিয়ে কুচি পোর্শন, আর এই হচ্ছে গিয়ে আঁচল, আর এই হচ্ছে গিয়ে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা দেখো কি দুর্দান্ত একটা ব্লাউজ পিস। এই হলো গিয়ে ব্লাউজ পিস। ব্লাউজ পিসের এইখানে রয়েছে পাড়, এই যে এক কালারের একটা ব্লাউজ পিস, আর ব্লাউজ পিসের এইখানে কিন্তু সিলভার কালারের একটা পাড় রয়েছে, খুব সুন্দর একটা ডিজাইন করা পাড় রয়েছে। তোমরা কিন্তু একটু ছোট হাতা করে, এরকম হাতা করে তোমরা এখানে পাড় বসিয়ে এই ব্লাউজ কিন্তু বানাতেই পারো। খুব সুন্দর একটা শাড়ি। তোমরা যারা যারা বুক করতে চাইছো চটপট এসএস দিয়ে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করবে। আর অবশ্যই একটা কমেন্টস করতে ভুলো না কিন্তু। চলে যাব এবার পরের শাড়িটাতে। বাবাই পরের শাড়িটা চলে যাবো এবার পরের শাড়িটাতে। এটা কিন্তু ভীষণ ভীষণ তোমরা পছন্দ করো, যাদের নতুন বিয়ে হচ্ছে বা যাদের নতুন বিয়ে হচ্ছে না, প্রত্যেকেই কিন্তু এই লাল শাড়িটা ভীষণ পছন্দ করছো। আমার কাছে সবচেয়ে বেশি যেটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে কিন্তু প্যারট গ্রিন, ব্ল্যাক আর রেড। তো এটা হচ্ছে একদম তোমাদের সবচেয়ে পছন্দের একটা রং, লাল রং। লাল রংটা এমনই একটা রং যেটা যে কাউকে পরলে ভীষণ ভালো দেখায়। লাল রঙের মধ্যে এই দেখো, এই হচ্ছে গিয়ে আঁচল, এই হচ্ছে গিয়ে পুরো শাড়িটা। পুরো শাড়িটা দেখো, এগুলো কিন্তু অনেক নকল বেরিয়ে গেছে, ঠিক আছে? তোমরা আমরা কাছে এসে যদি দেখো তাহলে বুঝতে পারবে যে শাড়িটার নকল আর আসল কিভাবে চেনা যাবে। এই শাড়িটা কিন্তু ধরলেই বোঝা যাবে, ঠিক আছে? এই শাড়িটা এতটা সফট, একদম মাখনের মতন নরম, ভীষণ নরম, একদম হাতের মুঠো দিয়ে এইভাবে গলে যাবে, ঠিক আছে? আর যেগুলো আর একটু কুচোবে না, মানে একটু দেখো একটু কুচোবে নি, মানে আমি যত এর মুঠো করেই ধরি না কেন কিন্তু এটা কুচাবে না। কিন্তু যদি এটা নকল হয় তাহলে কিন্তু কুচিয়ে যাবে শাড়িটা, আর এরকম মাখনের মতো নরমও হবে না। তো এই হলো কি আঁচল। আমি একটু গায়ে ফেলে দেখিয়ে দিচ্ছি, চলো। খুব সুন্দর, খুব সুন্দর। এই লাল রংটা অনেকেই পছন্দ করছো, যারা যারা লাল রংটা পছন্দ করো, যারা যারা আমার কাছে দেখতে চেয়েছিলে যে দিদি তুমি শুধু শাড়ির করছো, ভিডিও করছো, শাড়ি প্যাকেটিং অবস্থায় তুমি শুধু ভিডিও করছো, সেইভাবে হবে না, তুমি একটু পরে দেখিও, তাহলে বুঝতে পারা যাবে যে শাড়িটা পরলে কেমন লাগবে, কতটা বহর, সবটাই বোঝা যাবে শাড়ির ভিডিওটা করলে। তো তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমার এই ভিডিওটা করলাম। শাড়ির পুজোর শাড়ির প্রথম শুরুর সেরা কালেকশন। তো শুরুর সেরা কালেকশনটা দেখো। চলো, কুচি করতে করতে এতই ভালো লাগছে, আমি কিন্তু অনেকটা জায়গা ধরে কুচি করেই যাচ্ছি, ভীষণ ভালো কুচি হয়। তো এই হলো গিয়ে কুচি পোর্শন, এই হলো গিয়ে বুকের কাজটা পড়বে, আর এই হলো গিয়ে আঁচল। এই হলো গিয়ে আঁচল। তোমরা আমি শাড়িটা যেটা পরেছি সেটাতে বুঝতেই পারছো কত বড় আঁচল দেওয়া যায়। আর এই দেখো ব্লাউজ পিসটা ভীষণ বড়, ভীষণ বড় ব্লাউজ পিসটা। এই দেখো ব্লাউজ পিসটা এখানে 1 মিটারের উপরে এই ব্লাউজ পিস। মোটামুটি একটু হেলদি মানুষরাও এই ব্লাউজ পিস কিন্তু বানিয়ে পরতে পারবে। দেখো এই যে পার করা রয়েছে, এখানে পার করা রয়েছে, এই যে পার করা রয়েছে, এই হচ্ছে কুচি পোর্শন, এই হচ্ছে কি বুকের কাজটা করছে। দুর্দান্ত একটা শাড়ি। তোমরা যারা বুক করতে চাও তারা কিন্তু এসএস দিয়ে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে চটপট বুক করে ফেলো। একটু আমি সময় দিচ্ছি, এটা স্ক্রিনশট নেওয়ার একটু সময় দিচ্ছি। খুব সুন্দর লাল একটা শাড়ি, লাল রংটাই আসলে হয়তো এরকম সুন্দর, একদম মধুর মতন, তাই না? দেখো কি মিষ্টি রঙের একটা শাড়ি। আর ফুলগুলো এখানে কিন্তু সবুজ, তারপরে স্কিন কালার, আর এখানে ম্যাঙ্গো ইয়েলো দিয়ে ফুলগুলো করা রয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর, একদম দুর্ধর্ষ একটা শাড়ি। চলো চলে যাবো এবার পরের শাড়িটাতে। পরের শাড়িটা কিন্তু আরো বেশি পছন্দ করছো তোমরা, আসলে
এক একটা শাড়ি এক একটার থেকে অনেক বেশি সুন্দর, মানে এক্সো বার্কারিক। দেখো শাড়িগুলো সত্যি পছন্দ করারই মতো। তোমাদের যেটা বলছিলাম, শাড়িটার আঁচলটা দেখেছো কত বড় হয়েছে। মানে আমি বললাম যে আমি 5 ফুট 6 ইঞ্চি লম্বা, তো সেই জায়গা দাঁড়িয়ে এই শাড়ি এতটা কুচি পড়েছে। অনেকটা হিল জুতো পরলেও আমাদের কিন্তু লুটোবে রাস্তায়, একটু বেশি করে গুছতে হবে। আর এখানে কিন্তু শাড়ির দেখো লম্বা চওড়া দুটোই কিন্তু বেশ বড়। আর কুচিও দেখো কতগুলো পড়েছে, আমি একটু দেখিয়ে নিই কুচিটা। 1 2 3 4 5 6 7 8টা কুচি পড়েছে। 8টা থেকে 10টা কুচি কিন্তু পড়ে। আমি একটু বড় বড় সাইজের কুচি দিই যেহেতু, 8টা কুচি পড়েছে। 8টা থেকে 10টা কুচি পড়বে, ভীষণ বড়, খুব লাভবান হবে এই শাড়ি যদি তোমরা কেনো। তো চলে যাব এবার কিন্তু পরের শাড়িটাতে। পরের শাড়িটা কিন্তু অনেকেই আমার কাকিমা, আমার মায়ের সমতুল্য যারা রয়েছে তারা কিন্তু এই শাড়িটা ভীষণ পছন্দ করছে। শুধু আমরাই কেন পরবো এইসব চিকচিক ঝিকঝিক শাড়ি, তো আমার কাকিমা বা মাতৃতুল্য যারা রয়েছে তারাও পরুক, যারা লাল পরছে না তারাও পরুক, তাদের কথা ভেবে কিন্তু আমি এই শাড়িরই এমন একটা সুন্দর রং এনেছি, তোমরা দেখলে ভীষণ ভালো লাগবে। দেখো শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো সাদা নয়, এটা কিন্তু সাদা অফ হোয়াইট বলতে পারো, অনেকে কিন্তু কুসুম কালারও বলছে, এটাকে অনেকে কিন্তু কুসুম কালারও বলছে, মানে ডিমের কুসুমের রং। আবার অনেকে বলছে অফ হোয়াইট। অফ হোয়াইটের মধ্যে এখানে কিন্তু গ্রিন, এইখানে রয়েছে হচ্ছে পিঙ্ক, বেবি পিঙ্ক, আর এইখানে রয়েছে লেমন ইয়েলো। এই 3টে রং রয়েছে। একটু কাছে নিয়ে দেখাই। লেমন ইয়েলো, বেবি পিঙ্ক, গ্রিন। তো এই কালার দিয়ে কিন্তু এই শাড়িটা করা রয়েছে। বাবা এইগুলো একটু পায়ের কাছে সরি না। তো এই শাড়িটা আমি একটু খুলে দেখাই। খুলে না দেখালে আসলে শাড়িগুলো ঠিক বোঝা যায় না। আমার যেসব ফেসবুকের বন্ধুরা রয়েছে তারা বলেছে যে ঠিকই বলেছে, আমি আসলে সময়ের অভাবে ভিডিওগুলো নিজে করতে পারছি না বলে শাড়িগুলো দিয়ে আমি ভিডিওগুলো করে পোস্ট করে দিই। তো বন্ধুদের কথা রাখতেই কিন্তু আমি শাড়িগুলো পরে আমার ভিডিও তোমাদের দিচ্ছি। দেখো আঁচলটা দেখো, আঁচলটা একদম দুর্ধর্ষ একটা রঙ, ঝকঝক করছে। দেখো আঁচলটা কিন্তু, এটা কিন্তু সিলভার কালার দিয়ে রয়েছে, সিলভার কালার দিয়ে পুরো আঁচলটা এরকম ভাবে কাজ করা রয়েছে। একটু আমি ক্লোজে নিয়ে দেখানোর চেষ্টা করছি। এই আর পুরো শাড়িটাতে তোমাদের তো বললামই, পুরো শাড়িটাতে রয়েছে কিন্তু এইভাবে কাজ করা। চলো, যারা যারা এই শাড়িটা মনে করছো যে গিফট করবে মাকে বা কাকিমাদের বা মাসিকে, বা অনেক সময় দেখা যায় যে আমরা বিয়েতেও কিন্তু প্রণামীতে গিফট করে থাকি, তো তোমরা এই ধরনের শাড়ি বয়স্ক যারা রয়েছে, আমাদের মাতৃতুল্য বয়স্ক যারা রয়েছে তাদেরকে তোমরা গিফট করতেই পারো। দেখো কতগুলো কুচি পড়বে। তো এই হলো গিয়ে শাড়িটা, কত সুন্দর দেখো। এই শাড়িটা ওই যে আমি বারবার একটা কথাই বলি, সাদা এই রংটা এমনই, এখন কিন্তু অল্প বয়সীরাও ভীষণ এই রংটা পছন্দ করছে পরতে, খুব ট্রেন্ডিংয়ে আছে, সাদা রংটা খুব ট্রেন্ডিংয়ে রয়েছে। এই রংটা কিন্তু সবাই তোমরা পরছো। এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর একটা রং। যদি এরকম হয় পঞ্চমীর দিন অথবা ষষ্ঠীর দিন এরকম একটা রঙের শাড়ি পরে তোমরা একদম হালকা সাজের মধ্যে বেরো ঠাকুর দেখতে, তো সবাই কিন্তু তোমার দিকেই তাকাবে। যাই হোক, এই হলো গিয়ে শাড়িটা, বুকের পোর্শনটা এইভাবে, এই হলো গিয়ে শাড়ির কতগুলো কুচি পড়ছে, আমার এটাই বেশ ভালো লাগছে। শাড়ির অনেকগুলো কুচি পড়ছে, এই দেখো কি সুন্দরভাবে কুচিগুলো পড়েছে, দেখেছো? এই সুন্দরভাবে কুচিগুলো পড়েছে। আর এই যে হলো গিয়ে বুকের পোর্শনটা এইভাবে যাচ্ছে। আর এটার মধ্যে একটা কিন্তু আলাদা ব্যাপার রয়েছে, বলো তো কি? এটার মধ্যে আলাদা ব্যাপার যেটা রয়েছে, এটার কোমর পোর্শনটা তো এটা পড়ছে, কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে ব্লাউজ পিসটার মধ্যে কিন্তু একটা নতুনত্ব রয়েছে। অন্য ব্লাউজ পিসগুলো যেটা আমরা দেখলাম যে এক কালারের ব্লাউজ পিস,
কিন্তু এই ব্লাউজ পিসটায় কিন্তু এইভাবে বুটি করা রয়েছে, পুরোটার মধ্যেই কিন্তু সিলভার দিয়ে এইভাবে বুটি করা রয়েছে, প্লাস এই যে রয়েছে পাড় আর বুটি একসাথে রয়েছে। তোমাদের আগেও বলেছি যে পাশমিনার কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামে রয়েছে। তো তোমরা যদি বুক করতে চাও চটপট বুক করো, আর তোমরা যদি সামনাসামনি এসে দেখে কিনতে চাও তো অবশ্যই রূপসমুদ্র বুটিকে ভিজিট করো। এই হলো কি শাড়িটা। তোমরা যারা বুক করতে চাও তারা চটপট একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেঞ্জারে বুক করো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করতে পারো। চলে যাবো এবার পরের শাড়িটাতে। এই শাড়িটা যা সুন্দর না, মানে কি বলবো, এটা মনে হয় কালী পুজোও পরা যাবে। পরের শাড়িটা বাবাই দে। বাবাই কোথাও হারিয়ে যাচ্ছে, ওই জন্য চেয়ে চেয়ে নিতে হচ্ছে। যাই হোক, দেখো এই রংটা কিন্তু তোমরা ভীষণ পছন্দ করো। এই রংটা বুঝতে পারছো কি রং? এইটা জানি না ক্যামেরাতে কি কালার আসছে, কিন্তু এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর একটা রং, রামা গ্রিন কালার, ডার্ক রামা গ্রিন কালার। এই দেখো ডার্ক রামা গ্রিন কালার, ডার্ক রামা গ্রিন কালার। এই কালারটা কিন্তু পরলে খুব সুন্দর লাগবে। ব্লাউজ পিসটা যদি বানিয়ে এরকম একটা শাড়ির সাথে যদি ব্লাউজটা বানিয়ে সাথে পরা যায়, দুর্ধর্ষ দেখতে লাগবে। তো এই হলো গিয়ে শাড়িটা গায়ে ফেলে দেখাই। তোমাদের কার কার পুজোর শপিং এখনো শুরু হয়নি, বা কার কার শুরু হয়েছে আর কার কার শেষের পথে, তারা প্রত্যেকেই কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। একদম অ্যাফোর্ডেবল প্রাইসেই যদি তোমরা কেনাকাটা করতে চাও তাহলে তোমাদের কিন্তু আসতেই হবে রূপসমুদ্র বুটিকে, আর বুক করতেই হবে অনলাইনে রূপসমুদ্র বুটিকে। দেখো তোমাদের এর আগেও আমি বলেছি আমার শাড়ি, মানে এই পাশমিনা খাড্ডি শাড়ি কিন্তু শুরুই হচ্ছে 999 টাকা থেকে, ঠিক আছে? যেখানে তোমরা দেখছো যে অনেক বড় বড় শোরুম, অনেক বড় বড় আউটলেট যারা খুলে রেখেছে তারাই কিন্তু এগুলো বিক্রি করছে 1000, 1500, 1200, 1300 টাকায়। তো আমার কাছে 1000 বললে ভুল হবে, যেটা বললাম 1050 থেকে শুরু হচ্ছে অন্য জায়গায়। তো সেখানে আমার এখানে 999 টাকা থেকে স্টার্টিং প্রাইসই 999 টাকা। দেখো কত সুন্দর। এই হলো কি কুচি। তো অন্য জায়গায় যেটা 1050 বা 1200, 1500 বিক্রি করছে, কোয়ালিটি একই অথচ এরকম দাম, সেই জায়গায় দাঁড়িয়ে আমার কিন্তু এখানে স্টার্টিং প্রাইসই হচ্ছে 999 টাকা। এবং সেই কোয়ালিটিটা এতটাই ভালো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে শুরুর কোয়ালিটিটাই কিন্তু সেরা। ব্লাউজ পিসটাও ফেলে দেখালে বেশি ভালো লাগে। দেখো ব্লাউজ পিসটা আমি একটুখানি গায়ে ফেলেই দেখাচ্ছি, গায়ে ফেলে দেখালাম ব্লাউজ পিসটা। দুর্ধর্ষ একটা রং, রংটা একটু কাছ থেকে দেখি, কি দারুণ, একদম মানে মাখনের মতন নরম। শাড়িগুলো ধরলেই বোঝা যায় যে কোয়ালিটি কতটা ভালো। একইভাবে দেখিয়ে নিই, এটার মধ্যেও কিন্তু পার করা রয়েছে। এই যে এটা হচ্ছে কোমরের দিকটা, আর এই হলো গিয়ে হবে হচ্ছে ব্লাউজ পিসের দিকটা। ব্লাউজ পিসের মধ্যে এই যে রয়েছে পার করা, খুব সুন্দর একটা রং। যারা যারা এটা পছন্দ করছো তারা তারা এসএস নিয়ে কিনে দেওয়া নাম্বারে বুক করো, অথবা আমাকে মেসেঞ্জারেও বুক করতে পারো। তো দেখো কেমন লাগছে। এইরকম শাড়ি যদি একটা পুজোর সময় পরো, দুর্দান্ত লাগবে। এই কালারটাই এত সুন্দর। এই কালারটা তোমরা চাইলে কিন্তু অষ্টমীর দিনও রাত্রে পরতে পারো, কারণ অষ্টমীর দিন সকালের জন্য কিন্তু সাদা লালটা ম্যান্ডেটারি, মানে সবাই পরে মোটামুটি সাদা লালই। আর যারা রাত্রে পরতে চায় তোমরা কিন্তু রাত্রে এই শাড়িটা পরতেই পারো, অথবা নবমীর রাতেও কিন্তু এই শাড়িটা তোমরা পরতে পারো। তোমাদের কেমন লাগছে রূপসমুদ্র বুটিকের কালেকশন তোমরাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও।
আর হ্যাঁ, যারা শাড়ি দেখতে দেখতে হারিয়ে যাচ্ছে, একটা লাইকও করছো না, তাদের একটু আমি মনে করিয়ে দিই, তারা কিন্তু অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস করতে ভুলো না। আর যারা আমার বন্ধুরা রয়েছে, তারা কিন্তু তাদের বউয়ের জন্য, মায়ের জন্য, বোনের জন্য বা গার্লফ্রেন্ডের জন্য অবশ্যই রূপসমুদ্র বুটিকের থেকে একটা হলেও কিছু কিনো। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, তাহলে আমার খুব ভালো লাগবে। চলো দেখিনি এবার পরের কালেকশনটা। খুব সুন্দর শাড়িগুলো, মানে যদি কেনা হয় পুজোতে কিন্তু জমে যাবে। আচ্ছা, পুজোতে কি বৃষ্টি হবে? খবর আছে তোমাদের কাছে কিছু? দেখো, পুজোতে যদি বৃষ্টিও হয় এই শাড়ি পরে কিন্তু বেরোনো যাবে, কারণ এই শাড়িটা এমন একটা সুন্দর শাড়ি, এটার মধ্যে জল লাগলে, কাদা লাগলে এটা কিন্তু মানে নষ্ট হবে না এই শাড়িটা। তবে কি যে কোনো শাড়ি একটু ড্রাই ওয়াশ করালে কিন্তু খুব ভালো। দেখো, এইটা কিন্তু সেই পাগল করা রং, যেই রংটা তোমরা ভীষণ পছন্দ করো। ওয়াইন কালারের মধ্যে একটা শাড়ি রয়েছে, অনেকে ডিপ জাম কালারও বলছো এটাকে। দুর্দান্ত একটা রং। এই রংটা কিন্তু যে কোনো কমপ্লেক্সনের যে কোনো মেয়েরা পরলে ভীষণ ভালো দেখাবে, ভীষণ ভালো দেখাবে। এই শাড়িটা যারা লাল পরে না, তারাও কিন্তু এই শাড়িটা পরতে পারবে। একটু বয়স্ক যারা রয়েছে, যারা লাল পরছো না, তারাও কিন্তু এই শাড়িটা পরতে পারবে। এই হলো গিয়ে আঁচল, আঁচল গেল। আর এই হলো গিয়ে বুকের কাজটা। বুকের কাজটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না? দুর্দান্ত, দুর্দান্ত। চলো আমি একটু কুচি করে চটপট দেখিয়ে নিই। চলো কুচিগুলো করে নিচ্ছি। 2, 3, 4, 5, 6, 7, 8। চলো 8টা কুচি করে দিলাম। 8টা কুচি, বড় বড় কুচি করি যেহেতু, ওই জন্য 8টা হলো। তোমরা চাইলে এখানে 10টা 12টা কুচিও করতে পারো, একটু ছোট কুচি যারা করো। একটা ছোট্ট টিপস দিই তোমাদের, যারা একটু রোগা, একটু মোটা দেখাতে চাইছেন, তারা কিন্তু যদি এরকম হয় 12টা 15টা কুচি করো, বেশ মোটা মোটা দেখাবে। আর যারা আমার মতো একটু মুটিয়ে গেছে, তারা কিন্তু এরকম পাতলা পাতলা করে একটু বড় বড় যদি কুচি করো, তাহলে তোমাদের এই পোর্শনটা একটু কম লাগবে, বুঝতে পারলে? তো এই হলো গিয়ে টিপস। পুজোতে যারা একটু রোগা দেখাতে চাইছে, তারা একটু বড় বড় কুচি করবে, কেমন? আর বড় বড় কুচি করবে যখন, তখন অবশ্যই কিন্তু মনে করবে আমার কথা, মানে তোমাদের মুনমুন্দির কথা, আর সাথে আমার রূপসমুদ্র বুটিকের কথা। আমার রূপসমুদ্র বুটিক তোমাদের পুজোর সাথী হোক, সেটা সব সময় আমি চাইবো। তোমরা তো আছোই, তবে সব সময় আমার পাশে থাকো, সব সময় আমার সাথ দাও, এটা কিন্তু আমি ভীষণভাবে চাই। দেখো, এই দেখো কি দারুণ না, রংটা ভীষণ সুন্দর একটা রং। তোমরা পছন্দ করো যে এমনি এমনি করো না, এত সুন্দর একটা রং। ওয়াইন কালার, ওয়াইন কালার করে সবাই একদম পাগল হয়ে যাচ্ছে। এই দেখো, এই হলো গিয়ে পাটটা করা রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পাটটা করা রয়েছে, আর এই হলো গিয়ে কুচি, আর এই হলো গিয়ে খুব সুন্দর একটা শাড়ি, খুব সুন্দর একটা শাড়ি। তোমরা যদি বুক করতে চাও, অবশ্যই এসএস নাও, এসএস নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে বুক করো, অথবা মেসেঞ্জারেও বুক করতে পারো। খুব সুন্দর একটা শাড়ি। দেখো, তোমরা যদি বুক করতে চাও, চটপট স্ক্রিনশট নাও। আজ দেখালাম পাশমিনা খাড্ডির কালেকশন, এরপরে কিন্তু নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর কিছু শাড়ির কালেকশন। একটু ওয়েট করতে হবে, তার জন্য একটু ওয়েট করতে হবে। হয়তো এই সপ্তাহের মধ্যেই বাকি কিছু কালেকশন আমি দেখাবো। তোমরা যারা চাইছিলে মাসরু বেনারসি কালেকশন, তারা কিন্তু মাসরু বেনারসি কালেকশন খুব শিগগিরই দেখতে পারবে, কারণ আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি যে মাসরু বেনারসি প্লাস্টিকে রয়েছে যদিও। এরপরে মাসরু বেনারসির কালেকশন কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের রিকোয়েস্টে। আমি মাসরু বেনারসি এইভাবে একদম ওপেন করে নিয়ে, কুচি করে, আঁচল দেখিয়ে সবভাবেই তোমাদের কিন্তু মাসরু বেনারসিটা দেখিয়ে দেবো। এই সপ্তাহের মধ্যেই দেখাবো, কথা দিলাম। তো এখনের জন্য কিন্তু টাটা করতে হবে। তো টাটা তো করতে ইচ্ছে করছে না, কিন্তু উপায় নেই, এতটাই এখন কাজের চাপ। মোটামুটি রূপসমুদ্র বুটিকে তোমাদের উইশে, তোমাদের আশীর্বাদে, তোমাদের শুভকামনায়
অনেক অনেক বন্ধুরা আসছে, অনেক কাস্টমাররা রয়েছে আসছে, যে কারণের জন্য আমি কিন্তু ভিডিও খুব একটা করতে পারছি না। তোমরা দেখেছো ফেসবুকেও খুব একটা আমি অ্যাক্টিভ থাকতে পারছি না। তো যে কারণে প্রচুর ব্যস্ততার জন্য এগুলো হচ্ছে। ভিডিওটা করাটা খুব চাপের হয়ে যাচ্ছে আমার জন্য। তবে তোমাদের রিকোয়েস্ট যখন রয়েছে নিশ্চয়ই আমি মাশরুম বেনারসির ভিডিও খুব শিগগিরই এই সপ্তাহের মধ্যেই দেব। তোমরা কে কে আজকে এই ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই একটা কমেন্টস করে একটা লাইক করে আমার পাশে থাকবে। তোমরা জানাবে যে রূপসমুদ্র বুটিকের কালেকশন তোমাদের কেমন লাগছে। চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ, টাটা।